সুন্দর চামড়ার আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে মানুষের পজিশনের কোনো দাম নাই। আল্লাহ তাআলার কাছে মানুষের টাকার কোনো মূল্য নাই, বাড়ির কোনো মূল্য নাই, গাড়ির কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র আল্লাহ তাআলার কাছে মূল্য হলো মানুষের ইবাদত। মানুষের ইবাদত ঘোষণায় আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বেলাল হাবশী, হাবশা দেশের মানুষ, হযরত বেলাল চেহারাটা কালো। আল্লাহ নবী মেরাজে গিয়ে যখন জান্নাত ভ্রমণ করতেছেন, ওই সময় আগে আগে কে যেন হাঁটে। জিবরিল আমিনকে আল্লাহ নবীর ডাইকা বলে, জিবরিল আমার সামনে কে যেন হাঁটতেছে। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটার কেউ নয়, এটা হলো আপনার সাহাবী হযরত বেলাল। আল্লাহর নবী জান্নাতে ঘুরে আর হযরত বেলাল আল্লাহর নবীর সামনে ঘুরে। আল্লাহর নবী হযরত বেলালকে এসে বলে, বেলাল এমন কি আমল করো যে আমার সাথে তুমি আমার আগে আগে জান্নাতে ঘুরতেছো? বুঝতে পারলাম না গো বেলাল, তুমি কি এমন আমল করো? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যখন ওযু ছুটে যায় আমি আবার তৎক্ষণাৎই ওযু করে আমি ওযুর সাথে আমি সর্ব অবস্থায় থাকি, ওযু অবস্থায় থাকি। আল্লাহর নবী বলেন, এ বেলাল, এই জন্যই তুই দুনিয়ার বেলাল, এই পরশের বেলাল আরশে চলে গেছে। সুবহানাল্লাহ। এই বেলালের চেহারার মূল্য, চেহারার দাম যদি থাকতো, তাহলে এই বেলাল তো আল্লাহর এত প্রিয় হইতো না। যে বেলালের কোনো চেহারা নাই, যে বেলালের কোনো সৌন্দর্য নাই, চেহারার কোনো আকৃতি নাই। মানুষ কালো হইলেও তো একটা আকৃতি থাকে, কিন্তু হযরত বেলালের কোনো আকৃতি নাই। এত কালো, হজে যদি যান তাহলে দেখবেন আফ্রিকার মানুষগুলো এত পরিমাণে কালো, আপনি ভাববেন মানুষ হয়তো এত কালো নয়, তারা এক্সট্রা ভাবে কিছু কালি তারা মাখছে, কিন্তু না, তারা কালি মাখে নাই। আল্লাহ তাআলা তাদের চেহারা এমন দিয়েছে যে তারা, তাদের সুরত এমন, তাদের আকারে এমন, এত পরিমাণে কালো যে মনে হবে যে তারা এক্সট্রা ভাবে তারা তাদের শরীরে কিছু কালি মেখের পরে আসছে, কিন্তু না, কালি মাখে নাই। চেহারার কোনো দাম নাই, টাকা পয়সার কোনো দাম নাই। টাকা দিয়ে যদি দুনিয়াতে পজিশন হতে পারে, টাকা